হিন্দু সমাজ এক হও। বাংলাদেশ ইসকনের চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল নকশালবাড়িতে। রবিবার নকশালবাড়ি হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে নকশালবাড়ি রথখোলা থেকে ইসকন মন্দির পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলান বিধায়ক আনন্দময় বর্মন, ইসকনের সুবিজয় গৌর দাস, হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্য ও সাধারণ মানুষরা। নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে শান্তি ফিরুক দাবি ইসকনের। অন্যদিকে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের দাবি জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানান বিধায়ক আনন্দময় বর্মন। দেখুন, বাংলাদেশে সেখানকার হিন্দু ধর্মের লোক, আমাদের যারা ভাই বোন আত্মীয় স্বজন রয়েছে, তাদের উপর যে বর্বরোচিত অত্যাচার, যে নিপীড়ন, তাদেরকে প্রতিনিয়ত আর যেভাবে ষড়যন্ত্রের সম্মুখীন করে আমাদের চিন্ময় প্রভুকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, বা আরো 2-3 জন এরকম ইসকনের যারা সন্ত সাধু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং প্রতিনিয়ত সেখানকার আমাদের মা বোনেদের উপর ধর্ষণ অত্যাচার হচ্ছে। আমাদের অনেক আত্মীয় স্বজন ভাই বন্ধু তাদেরকে খুন করা হয়েছে, এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে স্বৈরাচারী সরকারের সেখানটা স্থাপনা হয়েছে, তার প্রতিবাদে শুধু বাংলাদেশেই নয়, গোটা পৃথিবীর সমগ্র হিন্দু সমাজ আর এই ধরনের প্রতিবাদে সামিল হয়েছে। আমাদেরও নকশালবাড়িতে হাজার হাজার হিন্দু ভাই বোনেরা তারা আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে। তো আমরা চাই অবিলম্বে বাংলাদেশের এই স্বৈরাচারী সরকারের পতন হোক, এবং সেখানকার সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন, তারা যাতে শান্তিতে সেখানটাতে ভালোভাবে বসবাস করতে পারেন এবং নিজেদের ধর্ম যাতে রক্ষা করতে পারেন, সেই দাবিতে আমাদের এখানটায় প্রতিবাদ আমরা জানাচ্ছি। নিশ্চিতভাবে ভারত সরকার এবং অন্যান্য বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে যারা পৃথিবীতে শান্তি স্থাপন করতে চায়, তারা এই ব্যাপারে উদ্যোগী হবে, এবং বাংলাদেশের যে এই ঘটনা, সেই ঘটনার থেকে আর খুব তাড়াতাড়ি আর সেখানকার মানুষেরা বেরিয়ে আসবে এবং তারা সবাই ভালোভাবে সেখানে বসবাস করতে পারবে। আমরা নকশালবাড়ি হিন্দু সুরক্ষা মঞ্চ থেকে আজ এক প্রতিবাদ মিছিল আয়োজন করেছিলাম। এই প্রতিবাদ মিছিল ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। ইসকন মন্দিরে এসে আমরা শুরু করেছিলাম রথখোলা থেকে। প্রায় 2 সহস্রাধিক লোক আমাদের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে। এর উদ্দেশ্য, বাংলাদেশে যেভাবে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে বন্দী করে রেখেছে, তার নিঃশর্ত মুক্তি চেয়ে এবং আমাদের বাংলাদেশে হিন্দু তথা সনাতনীদের উপর যেভাবে অত্যাচার দিন দিন বেড়ে চলেছে, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, বিশেষ করে আমাদের নারী শক্তিকে তারা টেনে হিচড়ে নিয়ে তারা খুব জঘন্য কাজে লিপ্ত করাচ্ছে। এভাবে নারী সুরক্ষা সেখানে দিতে পারছে না। তারপরে সনাতনীদের উপর অত্যাচার, ঘর জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত প্রতিবাদে আমরা এই মিছিল করেছি। যে বর্তমান সরকার, ইউনূস সরকার এরকম খুব জঘন্য কাজে লিপ্ত হয়ে গেছে, অথচ যারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে তাদের কিন্তু কিছু করছে না। তারা নির্বিবাদে তারা অত্যাচার করে যাচ্ছে, ঘর জ্বালিয়ে দিচ্ছে, তারা এরকম আমাদের মা বোনদেরকে নিয়ে যাচ্ছে ঘর থেকে, কিন্তু তাদের কিছু হচ্ছে না। অথচ আমাদের সাধুরা যারা সত্য কথা বলছে, আপনি হয়তো জানেন, আমরা সবাই জানি, সনাতন মানে শান্তির ধর্ম, এটা অশান্তির ধর্ম নয়। প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হচ্ছে শান্তি বাতাবরণ বইয়ে দেওয়া, কিন্তু বাংলাদেশ আজকে উত্তপ্ত হয়ে গেছে, এইভাবে নির্যাতিত হচ্ছে হিন্দুরা। তার প্রতিবাদে আমরা এই মিছিল করেছি। আর একসাথে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। আর সর্বোপরি বাংলাদেশে আমাদের ভারতের জাতীয় পতাকা, যেটা আমাদের গৌরব, সমস্ত জাতির গৌরব, শুধু ভারতের গৌরব নাই, সমস্ত জাতির গৌরব, সেই জাতীয় পতাকাকে পদদলিত করা হচ্ছে। এটা ধিক্কার, এটা নিন্দনীয় ব্যাপার। একটা দেশের জাতীয় পতাকাকে আমরা কোনোভাবে পদদলিত করতে পারি না। তাকে সম্মান না দিতে পারলে আমি সরে যাব, কিন্তু তার মানে এই নয় আমি পদদলিত করে তার প্রতিশোধ নেব বা কিছু করব, তাকে অসম্মান করব। এটা সভ্য মানুষের কাজ নাই। সেই জন্য আমাদের কর্তব্য যে আমাদের এই প্রতিবাদ করা। তাই আমরা সবাই হিন্দু সুরক্ষা মঞ্চ থেকে আজকে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে আশা করছি খুব দ্রুত গতিতে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি পেয়েছে। আমার নাম সুবিজয় গৌর দাস, ইসকন নকশালবাড়ি।